ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব হান্ট গাইড। আজকে আমি একটা নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। নোটিফিকেশনটা বেরিয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো নোটিফিকেশনটা বেরিয়েছে 29/5/2024 এবং যে পোস্টের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে সিভিল এভিয়েশন এরিয়া ফর CRL গাজিয়াবাদ ইউনিট। তো পোস্ট হচ্ছে একটাই পোস্ট, মাস্টার ডিগ্রি ইন সায়েন্স আর এমটেক কোয়ালিফিকেশন যেখানে চাওয়া হয়েছে। আর এসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেটা দরকার সেটা চাওয়া হয়েছে অ্যাডভাইজার শ্যাল বি এ সিনিয়র রিটায়ার্ড অফিসার ইন দ্য গ্রেড অফ জেনারেল ম্যানেজার। সিনিয়র অফিসার যে রিটায়ার হয়েছে তিনি অ্যাপ্লাই করতে পারেন। এক্সিকিউটিভ ডাইরেক্টর or equivalent from a public sector in civil aviation domain having relevant experience in following areas: air traffic controller in all procedural and surveillance ATC units, ATM automation, integrated ATM planning, center air traffic flow management. তো এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 1/1/2024 মধ্যে 62 ইয়ার এনারা আবেদন করতে পারেন অবশ্যই। তো এখানে কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটি যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই একবার পড়ে নেবেন। যেমন গুরুত্বপূর্ণ একটা রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড ফাইনালাইজেশন অফ ইউজার ডকুমেন্টস অ্যান্ড টেস্ট কেসেস, গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ অবশ্যই রেসপন্সিবিলিটি, provide expert advice related to advanced features to be developed for metro airports and general consultative support to all the key stakeholders and where required provide a mentoring role to member। তো বিভিন্ন রোল বা ভূমিকার কথা বলা রয়েছে অবশ্যই। এটার ক্ষেত্রে যেহেতু একটা এভিয়েশন সংস্থা, সরকারি সংস্থা, তো সেখানে কি কি রোল থাকা উচিত তার কথা অবশ্যই বলা রয়েছে। তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রেমুনারেশন। রেমুনারেশনটা ব্যাপারটা হয়েছে, the remuneration payable to the advisor shall be as follows depending upon the grade of superannuation. In the event of extension, the remuneration for the extended period 1 year shall be increased by 5% on the last down remuneration। তো মোটামুটি যেটা রয়েছে গ্রেড পে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, ইডির ক্ষেত্রে ইডি অর ইকুইভ্যালেন্ট আর জিএম অর ইকুইভ্যালেন্ট ক্ষেত্রে সেটা হচ্ছে 1,50,000 ইডির ক্ষেত্রে, অ্যান্ড জিএম or equivalent এর ক্ষেত্রে 1,20,000 per month। The general terms and condition, only Indian nationals can apply for this post। Second বলা রয়েছে ম্যানেজমেন্ট রিজার্ভ দ্য right to cancel, restrict, enlarge, modify after the requirement। সিলেকশন প্রসেস, তো যখন ওনাদের দরকার পড়বে অবশ্যই অধিকার রয়েছে রেস্ট্রিক্ট করার, এনলার্জ করার, মডিফাই করার এবং ক্যান্সেল করার সিলেকশন প্রসেসের ক্ষেত্রে, উইদাউট ইস্যুইং এনি ফার্দার নোটিস অর অ্যাসাইন এনি রিজন দেয়ার আফটার। দ্য লাস্ট ডেট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তো অ্যাটাচ ফরম্যাট অ্যাজ পার অ্যানেক্সার এ। তো অবশ্যই এই অ্যানেক্সার এটা তো যেটা 15/6/2024 মধ্যে অবশ্যই ফিল করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে অবশ্যই তার সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে অবশ্যই নিচের ঠিকানা যেটা পাঠাতে হবে সেটা হচ্ছে DGM ব্র্যাকেট HR অ্যান্ড A, সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি, ভারতনগর পোস্ট, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সাইট 4, সাহিবাবাদ,
Ghaziabad 20100101. For further details of any clarification, send mail এই ইমেলে এবং কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে যদি কোনো প্রবলেম থাকে। তো অ্যাপ্লিক্যান্ট আর অ্যাডভাইস টু go through the website www.bhel-india.in for all updates। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সব আপডেট পাবেন এবং সেখানে অ্যানেক্সার এটা প্রিন্ট আউট করে ফিল আপ করে এবং তার সঙ্গে নেসেসারি ডকুমেন্টস অ্যাটাচ করে অবশ্যই এই ঠিকানাতে অবশ্যই পাঠাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যত বেশি খুশি শেয়ার করতে পারেন, বিকজ শেয়ার ইজ কেয়ারিং।